نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনীত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে সূরা আল মুমিনুনের 105 নম্বর আয়াত থেকে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون। জাহান্নামীদেরকে, যারা জাহান্নামে চলে যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা এখানে আসছো কেন? আলাম তাকুন আয়াতি, আমার আয়াত কি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনানো হয় নাই? তুতলা আলাইকুম, তোমাদের সামনে কি আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হয় নাই? তারপর তোমরা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করতে। সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم। জাহান্নামীদেরকে যখন কাফেরদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া জাহান্নামের দিকে যাওয়া হবে, তখন যখন জাহান্নামে তারা প্রবেশ করবে, জাহান্নামের দারোগারা তাদেরকে প্রশ্ন করবে যে আলাম ইয়াতিকুম রসুলুম মিনকুম, তোমাদের কাছে কি রসুল আসেন নাই? ইয়াতলুনা আলাইকুম, তোমাদের কাছে কি তেলাওয়াত করে শোনানো হয় নাই আল্লাহর কিতাব? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তো তোমরা এখানে আসছো কেন? তোমাদের কাছে কি রসুল আসেন নাই? রসুলকে সতর্ক করেন নাই?
তারপরে আল্লাহর আয়াত কি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনানো হয় নাই? তারা বলবে ক্বালু বালাহা, তেলাওয়াত করে শোনানো হয়েছে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তেলাওয়াত করে শোনানো হয়েছিল কিন্তু আমরা গ্রহণ করি নাই। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, এই যে কাফিরদেরকে আযাব দেওয়া হবে, আল্লাহর কালাম সত্য, সতর্ক করা হয়েছিল, আয়াত তেলাওয়াত করে শোনানো হয়েছিল, আমরা এগুলো গ্রহণ করি নাই, এই কারণেই আযাব ভোগ করতে হচ্ছে। যদি দুনিয়ার জীবনে আমরা যদি, তারা তখন আফসোস করবে, আমরা যদি আল্লাহর আয়াতগুলো যে শুনেছিলাম এগুলো যদি গ্রহণ করতাম তাহলে এই অবস্থা আমাদের হতো না, এই করুণ পরিণতি আমাদের ভোগ করতে হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে মানুষকে সতর্ক করার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমনি এমনি শাস্তি দিবেন না, সতর্ক না করাইয়া, মানুষকে হেদায়েতের পথ না দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অযথাই শাস্তি দিবেন না। কেউ বলতে পারবে না যে না আমার সামনে তো আয়াত পাঠ করা হয় নাই, আমাকে তো সতর্ক করা হয় নাই, একথা বলার কোনো অবকাশ নেই। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন দুনিয়ায় প্রেরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লাহবিতু মিনহা জামিআ, যে তোমরা সকলে এখান থেকে বের হয়ে যায়। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার হেদায়েত যখন তোমাদের কাছে যাবে আর এই হেদায়েতকে যারা অনুসরণ করে চলবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এই জন্যে দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত নিয়ে এসেছেন, তারা মানুষকে সতর্ক করেছেন। এই সতর্ক করার কিতাব হচ্ছে আল কোরআন। আর নবী হচ্ছেন মানুষকে সতর্ককারী, সুসংবাদ দানকারী, মানুষকে আল্লাহর কিতাব দ্বারা ভয় দানকারী, মানুষকে পথ প্রদর্শন করান নবী রাসূলগণ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান ইয়াহদিল্লাহু মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, যে হেদায়েত গ্রহণ করে সে তার নিজের জন্যই হেদায়েত গ্রহণ করে। কেউ যদি হক গ্রহণ করে, সে যদি সঠিকভাবে চলে, সে যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পরিচালিত করে, কেউ যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে, সে তার নিজের জন্যই করে, তার নিজের জন্যই এটা কল্যাণকর। ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে ব্যক্তি পথভ্রষ্ট হয় সে নিজের স্বার্থের বিরুদ্ধে পথভ্রষ্ট হয়। কেউ যদি বিপদে চলে যায় এটা তার নিজের ক্ষতি। কেউ যদি হক গ্রহণ করে, সে যদি দিনদার হয়, সে যদি আল্লাহর রাস্তায় আসে, সে যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পরিচালিত করে, তার নিজের জন্যই কল্যাণকর। সে যদি দুনিয়ার জীবনে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবনযাপন পরিচালিত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন পরিচালিত করে, সে আখিরাতের জীবনে চিরস্থায়ী সুখ শান্তিতে সে বসবাস করবে। আর যদি সে দুনিয়ার জীবনে পথভ্রষ্টতা অবলম্বন করে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পরিচালিত করে না, সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, আল্লাহর নাফরমানিমূলক জীবনযাপন করে, তার নিজের ক্ষতি নিজে করল। সে জাহান্নামে জ্বলতে হবে, কবরের শাস্তি পাওয়া লাগবে, তার পদে পদে বিপদ আসবে। এই জন্যে কেউ যদি হেদায়েত গ্রহণ করে তার নিজের জন্য হেদায়েত গ্রহণ করে, কেউ যদি পথভ্রষ্টতা অবলম্বন করে তার নিজের ক্ষতি নিজেই করে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, আর কোনো বহনকারী কোনো ব্যক্তি
একজন আরেকজনের বোঝা বহন করবে না। দুনিয়ার জীবনে বন্ধুর পাল্লায় পড়ে সে খারাপ জায়গায় চলে গেল। সে আসতেছিল হয়তো নামাজের দিকে, বন্ধু বলতেছে, আরে নামাজ পড়ার কত সময় আছে, দুনিয়াটা সারা জীবনে তো পড়ে রইল, আসো একটা জায়গায় যাই। চলে গেল গানের আসরে। এই যে বন্ধু তার বন্ধুকে গানের আসরে নিয়ে গেল, কিয়ামতের দিন এই বন্ধুর পাপকে ওই বন্ধু গ্রহণ করবে না, কখনো গ্রহণ করবে না। এই জন্য কিয়ামতের দিন সে আফসোস করবে যে আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাইলে এই সর্বনাশ আমার হইতো না। অসংখ্য মানুষ তার বন্ধুর পাল্লায় পড়ে খারাপ হয়ে গেছে, আবার অসংখ্য মানুষ তার ভালো বন্ধুর কারণে সে ভালো হয়ে গেছে। তাইলে আপনার পাপের বোঝা কিন্তু একজনের পাপের বোঝা আরেকজন গ্রহণ করবে না। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি রসুল প্রেরণ না করা পর্যন্ত আমি আযাব দেই না। তাহলে আমাদের সামনে এমন কোনো মানুষ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পৌঁছায় নাই? নামাজ পড়া লাগবে এই কথাটা কি কোনো মুসলিম আছে যে জানে না এটা নামাজ না পড়লে গুনাহ হবে, শাস্তি দেওয়া হবে? কোনো মুসলিম আছে? না। যত খারাপ কাজ আছে প্রত্যেকটা মুসলিমই জানে এই খারাপ কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, শাস্তি ভোগ করা লাগবে, প্রত্যেকটা মানুষই জানে। তাহলে প্রতিটা মানুষের কাছেই আল্লাহর আয়াত পৌঁছে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পৌঁছে গেছে, জানা আছে। এমন কোনো মানুষের জানা নাই, হয়তো সে রেফারেন্স জানে না, কিন্তু এটা তো খারাপ কাজ, এটা সে জানে। খারাপ কাজ জানার পরেই সে খারাপ কাজ করতেছে। জিনা করা খারাপ কাজ, জানার পরে খারাপ কাজ করতেছে। সুদ খাওয়া খারাপ কাজ, এটা সে জানে এটা গুনার কাজ, তারপরে এই গুনার কাজ করতেছে। চুরি করা, মিথ্যা কথা বলা, মানুষকে খটাকানো, মানুষের গীবত চর্চা করা, যত ধরনের গুনাহ আছে মানুষে জানে এটা গুনার কাজ, তারপরেও এটা করতেছে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি রসুল প্রেরণ না করে মানুষকে হেদায়েতের বাণী না শোনানো পর্যন্ত, মানুষকে হেদায়েতের পথ দেখানোর আগ পর্যন্ত রাসূল প্রেরণ না করে আমি মানুষকে আযাব দেই না। তারা বলবে যে আমরা যে জুলুম এবং সত্য বিমুখ হয়েছি তার ফলে দুর্ভাগ্য আমাদের প্রাধান্য লাভ করেছে, তাই আমরা আজকে জাহান্নামী। আফসোস করবে জাহান্নামীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ক্রোধে আক্রোশে জাহান্নাম ফেটে পড়ার উপক্রম হবে। যখনই কোনো দলকে তাতে ফেলা হবে তখন তারা রক্ষীরা, জাহান্নামের রক্ষীরা তাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? জাহান্নামের পাহারাদার তাদেরকে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? তারা বলবে ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল যখন আমরা তাদেরকে মিথ্যাবাদী আখ্যায়িত করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেন নাই, তোমরা তো ঘোর বিভ্রান্তিতে রয়েছ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আর তারা বলবে যদি আমরা শুনতাম অথবা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে থাকতাম না।
অসংখ্য মানুষকে সতর্ক করার পরে বলে যেটা মানুষের হুজুররা সতর্ক করবেই, হুজুররা এগুলো বলবেই। আমার আব্বা আমাদের এলাকার মধ্যে ওয়াজ নসিহত করেন। তো একজন রাজনীতিবিদ তিনি আমার আব্বাকে বললেন যে হুজুর আপনি যে ওয়াজ করেন এটা বই লাগাই দেন, যে জাহান্নামের ভয় এগুলোতে বলেন, আমি তো বই পাই, এগুলো বললেন না বেশি। তাদের হতে হইলো যে হুজুর এগুলো বলবেই, আল্লাহকে এরকম আমরা শাস্তি দিব নাকি? আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ দয়াময়, আল্লাহকে আমরা এইভাবে শাস্তি দিবে? এইভাবে সে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয়, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, আরে গুনাহ করতে থাকো অসুবিধা নাই, আল্লাহ মাফ করবো অসুবিধা নাই, এইভাবে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয়। তো তারা সেই সময় তারা বলে, অনেক অসংখ্য মুসলিম এরকম আছে যারা বলে আরে আল্লাহ এইভাবে আমরা শাস্তি দিব নাকি, অথবা আল্লাহ এরকম এত কঠিন হতে আল্লাহ হয় নাই, তোমরা বলতেছি। তখন তারা বলবে যে আমরা যদি শুনতাম, আমরা যদি তখন বুঝতাম, তাহলে আমরা জ্বলন্ত আগুনের অর্থাৎ জাহান্নামীদের অধিবাসীদের মধ্যে থাকতাম না। আমরা যদি দুনিয়ার জীবনে বলতাম, কোরআনের আয়াত শোনার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনার পরে সামিআনা ওয়া আতানা, শুনলাম আর আনুগত্য পোষণ করলাম, এইভাবে যদি আমরা বলতাম, তাহলে আজকে আমাদের জাহান্নামে যাওয়া লাগতো না, আমাদের জাহান্নামের আযাব ভোগ করা লাগতো না, এখানে আমাদের আশা লাগতো না। কারণ জাহান্নাম এত ভয়ঙ্কর একটি জায়গা, থাকার জায়গা হিসেবে, অবস্থান করা হিসাবে, জায়গা হিসাবে অত্যন্ত নিকৃষ্ট জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে, অতএব ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য। এই অবস্থায় মৃত্যু পরবর্তী আপনি যখন ঈমান হচ্ছে গায়েবের উপর বিশ্বাস করা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, ফেরেশতাগণের বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আল্লাহর আমরা দেখছি বিশ্বাস রাখা, এটাই ঈমান। ফেরেশতাদের আমরা দেখি নাই, বিশ্বাস রাখা এটাই ঈমান। কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখা, কিতাব আমরা দেখতেছি ঠিক আছে, কিতাব যে আল্লাহর কিতাব এই ব্যাপারে আমরা সচক্ষে দেখি নাই, আমরা বিশ্বাস করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখছি, আমরা দেখি নাই, পূর্ববর্তী মানুষরা দেখছে, সাহাবারা দেখছেন, কিন্তু তিনি যে আল্লাহর রাসূল, উনার কাছে যে জিবরাইল আসেন, এটা কিন্তু মানুষ দেখে নাই। মানুষের বিশ্বাস ওর দেখা বিষয়ের উপরে বিশ্বাস করতেছে। আখিরাতের জীবনের প্রতি বিশ্বাস রাখা, তকদিরের ভালোমন্দের প্রতি বিশ্বাস রাখা, সব কিছু গায়েবের উপর নির্ভর করে। যারা গায়েবের উপরে বিশ্বাস রাখে এরা ঈমানদার। যখন আপনি সচক্ষে সব কিছু দেখবেন, জাহান্নামের আযাব দেখে ফেলবেন, খবরের শাস্তি আপনার সামনে চলে আসবে, আল্লাহকে দেখবেন, জাহান্নাম দেখবেন, জান্নাত দেখবেন, সচক্ষে দেখার পরে যদি ঈমান আনেন যে না এখন আমার ঈমান চলে আসছে, পাক্কা ঈমান চলে আসছে আমার, এই ঈমানের কোনো কাজ দিবে না। এই ঈমান দিয়ে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবেন না। তো তারা বলবে যে আমরা তো বিশ্বাস করলাম, আমাদের বিশ্বাস চলে আসছে। এটা হলো ফেরাউনের মতো ঈমান। ফেরাউনের যখন চুবায় মারা হচ্ছিল তখন সে বলছে যে আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি, যে আল্লাহর প্রতি ঈমান আনছে মূসা আলাইহিস সালাম। এই ঈমানে কোনো কাজে দিবে না। তো তখন তারা তাদের অপরাধ স্বীকার করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য, জাহান্নামীদের জন্য ধ্বংস। সূরা মুমিনের 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালু রাব্বানা غلبت علينا شقوتنا وكنا قوما ضالين। তারা বলবে হে আমাদের রব, দুর্ভাগ্য আমাদের পেয়ে বসেছিল এবং আমরা ছিলাম এক পথভ্রষ্ট সম্প্রদায়। দুর্ভাগ্য আমাদের পেয়ে বসেছিল, দুর্ভাগ্যের কারণে আমাদের কপাল মন্দ ছিল, কপাল মন্দ থাকার কারণে, আমাদের দুর্ভাগ্য পেয়ে বসে থাকার কারণে আমরা হক গ্রহণ করতে পারি নাই, আমরা ছিলাম পথভ্রষ্ট সম্প্রদায়। এই অবস্থায় সে তার অপরাধ স্বীকার করতেছে।
যে আমরা পথভ্রষ্ট ছিলাম, আমরা দুর্ভাগ্য আমাদের পেয়ে বসেছিল, এই জন্য আমরা রসুল এসেছিলেন, আমাদের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়েছিল, আমাদের সতর্ক করা হয়েছিল, কিন্তু আমরা তা গ্রহণ করতে পারি না। আমাদের কপাল খারাপ, আমাদের দুর্ভাগ্য পেয়ে বসেছিল। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, হে আমাদের রব, এ আগুন থেকে আমাদের বের করুন, তারপর আমরা যদি পুনরায় কুফরি করি তবে তো আমরা অবশ্যই জালিম হব। যদি আমরা এই আগুন থেকে এখন আমাদের বের করে দেন, তারপরে যদি আমরা কুফরি করি, তারপরে যদি আমরা শিরিক করি, তারপরে যদি আপনাকে আমরা অস্বীকার করি, তাহলে আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قال اخسئوا فيها ولا تكلمون। আল্লাহ বলবেন, তোমরা হীন অবস্থায় এখানে থাকো এবং আমার সাথে কোনো কথা বলবে না। এদের জাহান্নামীদের শেষ কথা, এরপরে আর কোনো কথা বলার কোনো অবকাশ থাকবে না। কুরআনুল কারীমে জাহান্নামীদের ব্যাপারে তারা 5টা আবেদন করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জাহান্নামীরা 5টা আবেদন করবে। 1 নম্বর আবেদন হচ্ছে তারা শাস্তি হালকা করার জন্য আবেদন করবে। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। আর জাহান্নামে যারা থাকবে তারা জাহান্নামের প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো তিনি যেন একদিনের জন্য হলো আমাদের শাস্তি হালকা করে দেন। তারা প্রহরীদেরকে বলবে, জাহান্নামের পাহারাদারকে বলবে, তোমার রবের কাছে একটা আবেদন করো, আমাদেরকে জন্য একটা দিনের জন্য হলো আযাবটা একটু হালকা করে দেন। প্রহরীরা জবাব দিবে, قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال। ফেরেশতা প্রহরীরা বলবে, তোমাদের কাছে কি রাসূলগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসেননি? তারা বলবে, জি। তখন ফেরেশতারা বলবে, তাহলে তোমরাই দোয়া করো, কিন্তু কাফেরদের দোয়া বিতা ছাড়া আর কিছুই নয়। ফেরেশতারা তখন আবার স্মরণ করে দিবে, قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات। ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি রাসূলগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসেন নাই? এই যে একটা সময় আসবে জাহান্নামের আযাব ভোগ করা লাগবে, এই কথা কি রাসূলগণ তোমাদেরকে সুস্পষ্টভাবে বলেন নাই? তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ বলেছিলেন। তখন ফেরেশতারা বলবেন, ক্বালু ফাদু ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। তোমরা দোয়া করতে থাকো, আর তোমাদের দোয়া বিতা ছাড়া কিছুই না, তোমাদের দোয়া আর কবুল করা হবে না। 2 নম্বর আবেদন তারা করবে যে আমাদের মৃত্যু দিয়া দেন, মৃত্যুর জন্য আবেদন করবে। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। তারা ডেকে বলবে, হে মালিক, তোমার প্রতিপালক যেন আমাদের মৃত্যু দান করেন, যাতে শাস্তি থেকে মুক্তি পাই। মৃত্যুর জন্য আবেদন করবে। যখন হাসরের মাঠে যখন যারা জান্নাতি, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। যারা জান্নাতি তাদেরকে যখন আমলনামা দেওয়া হবে তারা খুশি হবে, উৎফুল্ল হবে, এবং তারা তাদের কিতাব মানুষকে দেখাবে। ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া।
ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তারা বলবে যে আমরা জানতাম এমন একটা দিন আসবে, হাজিরা দেওয়া লাগবে, এই জন্য আমরা প্রস্তুতি নিয়ে এসেছিলাম। এবং তারা সন্তোষজনক জীবন যাপন করবে, তারা খাবার দাবার করবে, চিরস্থায়ীভাবে তারা সেখানে বসবাস করবে। অপর দিকে বিচারের দিনেই, বিচারের মাঠের মধ্যে وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ। যে সমস্ত মানুষকে আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা আফসোস করবে যে আমাদেরকে যদি এই হিসাবটা না দেওয়া হতো, আমরা যদি এই কিতাবটা আমাদের দেওয়া না হতো, আমাদের এভাবে আফসোস করবে যে আমাদের দুনিয়ার জীবনের মৃত্যুই যদি শেষ মৃত্যু হতো, আর যদি আমাদের উঠানো না হতো, আমাদের এই হিসাব যদি আমাদেরকে না দেওয়া হতো, এভাবে তারা আফসোস করবে। তারপরে বলবে মা গুনা আন্নি মালিয়া, আমার ধন সম্পত্তি কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার দুনিয়ার পাওয়ার ক্ষমতা দাপট কোনো কাজে আসলো না। দুনিয়ার জীবনে দেখবেন তার ধন সম্পত্তি যার বেশি আছে, বেশি অংশ মানুষের যারা ধন সম্পত্তি বেশি অংশ মানুষের ভিতরে অহংকার থাকে। তার ধন সম্পত্তির অহংকার, তার দুনিয়ায় তার বিলাসবহুল জীবনের অহংকার, তার টাকা পয়সার অহংকার। এই অহংকার যে সমস্ত মানুষের কাছে ধন সম্পত্তি আছে, এই সমস্ত মানুষ অহংকার করে, অহংকারী হয়ে যায়। গরিব মানুষকে মানুষ মনে করে না, গরিব আত্মীয় স্বজনের সাথে সে সুন্দরভাবে কথা বলে না, তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখে, যোগাযোগ রাখার চেষ্টা করে না। সে আরেকজন ধনী আত্মীয়র সাথে যোগাযোগ করে, ধনী আত্মীয়র সাথে উঠা বসা করে। আত্মীয় যদি আত্মীয় না হয়, ধনী মানে একজন ধনী আরেকজন ধনীর সাথে চলাফেরা করে। গরিব আত্মীয়র সাথে কেন কথা বলে না? তার সাথে কথা বললে তো তার সমস্যা শোনা লাগবে। যদি কিছু টাকা পয়সা পেয়ে বসে, এইভাবে সে গরিবের সাথে সে অসুন্দর আচরণ করে, সুন্দর আচরণ করে না। গরিব আত্মীয় স্বজনকে সে ছোট হিসাবে দেখে, নিজেকে বড় হিসাবে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে কাউকে ধন সম্পত্তি দেন, কাউকে ধন সম্পত্তি দেন না। কাউকে ধনী বানান, কাউকে ফকির বানান। যারা ধনী বানাইছেন সেও পরীক্ষায় আছে, যে গরিব বানাইছেন সেও পরীক্ষায় আছে। ধনী যে বানাইছেন সে কঠিন পরীক্ষায় আছে, যে যারা গরিব বানাইছেন সে সহজ পরীক্ষায় আছে। দুজনই পরীক্ষায় আছে। গরিবকে পরীক্ষা করতেছেন, তোমার কিছু দেই নাই, তুমি আমার ডাকতেছো কিনা, তুমি আমার প্রতি শুকরগুজার কিনা, ধৈর্য ধারণ করতেছো কিনা, তুমি আমারে ভুলে যাও কিনা। গরিব এভাবে দেখতেছেন। কিন্তু গরিব অনেক কিছুতেই মুক্তি পেয়ে যায়। গরিবের কিন্তু জাকাত দেওয়া লাগে না, হজ করা লাগে না, দান দক্ষিণা করা লাগে না, গরিব এভাবে বেঁচে যায়। ধনীর অনেক হিসাব আছে। ধনীর পাশের ঘরে মানুষের না খেয়ে থাকে, এটারও হিসাব দেওয়া লাগবে। ধনীর আত্মীয় স্বজন যদি অসহায় অবস্থায় থাকে, এটারও হিসাব দেওয়া লাগবে। দান করা লাগবে, জাকাত দেওয়া লাগবে, হজ করা লাগবে। এভাবে ধনীর হিসাব দেওয়া লাগবে। ধনীকে যে এত এত নিয়ামত দেওয়া হয়েছিল, সে বুক বিলাসিতা করে শেষ করছে, এগুলোর হিসাব দেওয়া লাগবে, নিয়ামতের হিসাব দেওয়া লাগবে। এভাবে নিয়ামতের হিসাব দেওয়া লাগবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে খাবার নাই, ক্ষুধার্ত, ঘরে খাবার নাই। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেমন আধ্যাত্মিক নেতা, তিনি রাজনৈতিক নেতা। তিনি যেমন নবী ছিলেন, আবার একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্টও ছিলেন, বাদশাহও ছিলেন। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাবার নাই। রাস্তায় বের হয়ে গেছেন,
দেখলেন হযরত আবু বকর। আবু বকর, তুমি রাস্তায় কি অবস্থা? তিনি বললেন, আমার ঘরে তো খাবার নাই, এই জন্য বাইরে চলে আসছে। একটু পরে দেখলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি অবস্থা? আমার ঘরে তো খাবার নাই। তিনজন মানে এই উম্মতের একজন সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ঘরে খাবার নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে খাবার নাই। এরা একজন সাহাবীর বাসায় গেলেন, মেহমান হলেন। তখন তিনি দুম্বা জবাই করলেন, খাওয়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খাইলেন, তখন তিনি বললেন যে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারপরে বললেন, হে উমর, হযরত আবু বকরের উদ্দেশ্য করে বললেন, এই যে আমরা খাবার খাইতেছি, আল্লাহর নিয়ামত ভোগ করতেছি, এই প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। তা আমরা প্রতিদিনই তো খাবার খাই। আমাদের তো এমন কোনো দিন নাই যে দিন আমাদের যে একটা দিন, পুরো একটা দিন গেছে ঘরের চুলায় আগুন জ্বলে নেই, এরকম কোনো দিন গেছে আপনার? যত গরিবই বর্তমানে হোক, ঘরের চুলায় আগুন জ্বলে নাই এরকম মানুষ খুব কম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসকে মাস গেছে ঘরে আগুন জ্বলে নাই, চুলায় খেজুর খায়া দিন কাটাইয়া দিচ্ছেন। আমার যে ঘরে আগুন জ্বলতেছে, আমি যে একটা বেলা খাবার খাইতে পারতেছি, আমি কি আলহামদুলিল্লাহ বলতেছি? আমি কি এই নিয়ামতের কথা শুকরিয়া আদায় করতেছি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আপনি যখন নিয়ামত ভোগ করবেন, প্রতিটা নিয়ামত স্মরণ করবেন, প্রতিটা নিয়ামতের কথা স্মরণ করবেন। আপনার খাবার আছে না শরীরে? অসংখ্য গরিব এমন আছে যার ঘরে খাবার নাই। এই যে শিশুরা আছে, তাদের ঘরে খাবার নাই, এরকম ঘরে কেউ আছে? আপনি বর্তমান সময়ে আপনি দেখেন ফিলিস্তিনের শিশুরা একটু পানির জন্য কীভাবে হাহাকার করে। একটু পানির জন্য তারা মাইলকে মাইল যায়, ছুটে যায়। এই মাইলকে মাইল ছুটে যায় একটুখানি খাবার পাওয়ার জন্য, একটা রুটি পাওয়ার জন্য। কি হাহাকার, কি অবস্থা এই ফিলিস্তিনের শিশুদের! না খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে, হাড্ডি বের হয়ে গেছে, শরীরের কোনো মাংস দেখা যায় না। না খাইতে খাইতে শিশুরা মারা যাচ্ছে। তারপরে একটা খাবার, একটু সামান্য একটু খাবারের জন্য কি আর্তনাদ, কি হাহাকার! তারা খাবারের কি মর্ম, খাবারের গুরুত্ব কি, আর এই সামান্য একটু খাবার কি কত বড় নিয়ামত, এরা হাড়ে হাড়ে টের পাইতেছে। আমি আপনি যে খাবার খাইতেছি, আমরা কি এইভাবে শুকরিয়া আদায় করি? আপনি যদি একটু ফিলিস্তিনের দৃশ্য দেখেন, ফিলিস্তিনের শিশুদের যদি একটু দৃশ্য দেখেন, যে ঘরে খাবার নাই, থাকার মতো কোনো জায়গা নাই। আমাদের বাসস্থান আছে, আমার বাসস্থানে কোনোদিন বোম পড়ে না। তার বাসস্থানে সে ঘুমাই আছে, বম্পিং করে সে মারা যাচ্ছে। তার বাসস্থান নাই, তার খাবারের কোনো ব্যবস্থা নাই, তার পোশাকের কোনো ব্যবস্থা নাই। আমার সকল কিছুই আছে, খাবারের ব্যবস্থা আছে, টাকার ব্যবস্থা আছে, পোশাক আশাকের ব্যবস্থা আছে, নিরাপত্তা আছে। এই যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন, প্রতিটা বিষয় এক একটা নিয়ামত। আমি যে নিরাপদভাবে থাকতেছি আমার দেশের মধ্যে, এটা একটা নিয়ামত। এই জন্য আমার শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। প্রতিটা নিয়ামত স্মরণ করবেন আর বলবেন আলহামদুলিল্লাহ। আপনি খাবার খাইতেছেন, খাবারটা গ্রহণ করবেন আর চিন্তা করবেন যে পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ আছে, অসংখ্য মুসলিম আছে, এই সামান্য খাবার খাওয়ার জন্যে মাইলকে মাইল হাঁটতেছে। এই ক্ষুধার জ্বালায় তার এই বাচ্চাগুলা, তাদের হাড্ডি বের হয়ে গেছে, জিহ্বা বের হয়ে যাচ্ছে এই সামান্য খাবার খাওয়ার জন্য। এইভাবে আপনি চিন্তা করবেন আর বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমার খাওয়াইছেন, আপনি খাবারের একটা ব্যবস্থা করছেন। অথচ আমরা খাবারটা হাতে নিয়ে বলতেছে তরকারি কি আছে, তরকারি তো ভালো তরকারি নাই। মার প্রতি রাগ করতেছে, বাবার প্রতি রাগ করতেছে, কি তরকারি নিয়ে আসলো। অথচ তুমি যে একটু ভাত খাইতে পারতেছ, এই ভাতটা যদি শাক দিয়ে খাও, তুমি অসংখ্য হাজার হাজার যুবকের চাইতে ভালো খাবার খাইতেছ। কারণ তার তো খাবারই নাই,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গড়ে মাসকে মাস আগুনই জ্বলে নাই, এমন অবস্থা ছিল। ক্ষুধার তাড়নায় বের হয়ে আসলেন, ক্ষুধার তাড়নায় পাথর বেঁধে ফেলতেন, ক্ষুধার তাড়নায়। যখন আপনি লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যখন তুমি নিয়ামত ভোগ করবে, আর যখন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যখন তুমি নিয়ামত আদায় করবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাযীদান্নাকুম, আমি নিয়ামত বাড়াইয়া দেব। আলহামদুলিল্লাহ বলবেন। যত নিয়ামত আছে, যে আল্লাহ তুমি আমার নিরাপত্তা দিতেছো, এটা নিয়ামত, আলহামদুলিল্লাহ স্মরণ করবেন আর বলবেন আলহামদুলিল্লাহ। পোশাকের ব্যবস্থা আছে, আমি আমার জামা দিয়ে কাপড় রাখতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আমার থাকার ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। এইভাবে নিয়ামতের যখন শুকরিয়া আদায় করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়াইয়া দেবেন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যে ব্যক্তি নিয়ামতের নাশুকরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন শাস্তি দিবেন। যেই ব্যক্তি যেই নিয়ামত ভোগ করতেছে, যে যত অবস্থাশীল, সে তত বেশি নিয়ামত ভোগ করতেছে। এই নিয়ামতগুলার হিসাব দেওয়া লাগবে। আপনি যে বুক করতেছেন, বুক করা অনুযায়ী কতটুকু নিয়ামতের শুকরিয়া আদায় করছেন, এগুলার জবাব দেওয়া লাগবে। এই জন্য ধনীর জন্যে জান্নাতে যাওয়া কঠিন বিষয়, আর গরিবের জন্যে জান্নাতে যাওয়া সহজ বিষয়। তো ধনীর অবস্থাটা কি? ধনী হালাকা আন্নি সুলমা আগনা আন্নি মালিয়া, সে আফসোস করবে যে আমার সম্পত্তি, আমার ধন দৌলত কোনো কাজে আসে না। এই ধন সম্পত্তি দিয়ে তার বুক বিলাসিতা শেষ করছে, মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দেয় নাই, গরিব অসহায় মানুষকে সাহায্য করে নাই, দরিদ্র অসহায় মানুষকে সে তাড়িয়ে দিয়েছিল, ইয়েতিমের হক আদায় করে নাই। এইভাবে সে ধনী তখন আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া, যে আমার সম্পত্তি, আমার ধন দৌলত কোনো কাজে আসে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ধন সম্পত্তি দিয়ে মানুষকে হিসাব করেন না, মানুষের চেহারা দিয়ে হিসাব করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার অন্তরের অবস্থাকে, তার আমালের অবস্থাকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা দেখেন না, মানুষের ধন দৌলত দেখেন না, দেখেন কলবের অবস্থা কি, তার অন্তরের অবস্থাটা কি, তার আমালের অবস্থা কি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই ব্যক্তির অন্তরে তাকওয়া আছে, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত। হতে পারে সে দরিদ্র, হতে পারে সমাজের চোখে সে অসহায় মানুষ, কিন্তু তার অন্তরে যদি তাকওয়া থাকে, সেই ব্যক্তি সম্মানিত, মর্যাদাপূর্ণ। এই জন্যে ধনী ব্যক্তি বেশি বিপদে আছে। তো সে আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, এই আফসোস করতে থাকবে যে আমার এই হিসাব যদি দেওয়া না লাগতো, আমার যদি মৃত্যুই শেষ মৃত্যু হতো, এভাবে সে আফসোস করবে। আবার আফসোস করবে, সে আবেদন করবে যাতে মৃত্যু দেওয়া হয়। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, তারা ডেকে বলবে, হে মালিক, তোমার প্রতিপালক যেন আমাদের মৃত্যু দান করেন, যাতে শাস্তি থেকে মুক্তি পাই। তারা জবাব দিবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন, সে বলবে তোমরা এখানে স্থায়ীভাবে এখানে অবস্থান করবে, আর মৃত্যু নাই, মৃত্যু দেওয়া হয়ে গেছে, এই মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই, অনন্তকাল সেখানে থাকা লাগবে। 3 নম্বর আবেদন তারা করবে, দুনিয়ায় ফেরার আবেদন। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, হে আমাদের প্রতিপালক,
আমরা এখন দেখলাম এবং শুনলাম, আমাদেরকে ফিরিয়ে দাও, আমরা সৎকর্ম করব, আমলে সালেহ করব। আমরা নিশ্চিত বিশ্বাসী হয়ে গেছি, পুরা বিশ্বাসী, ইমানদার, পাক্কা ইমানদার হয়ে গেছি। এই ইমানে কোনো কাজ দিবে না। ইমান কিসের উপর আনতে হয়? গায়েবের উপর ইমান আনতে হয়, দেখা বিষয়ের উপরে ইমান নয়। গায়েবের উপরে বিশ্বাস করাটার নামই হচ্ছে ইমান। এই অবস্থায় তাদেরকে আর দুনিয়ায় ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই। জবাব আসবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মা তাতাযাক্কারু ওয়া জাআকুমুন নাযীর ফাযূকূ ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দেইনি যাতে যে উপদেশ গ্রহণ করতে চাইবে সে উপদেশ গ্রহণ করে নিতে পারত? এরকম জীবনকে দেওয়া হয় নাই? দীর্ঘ জীবনকে দেওয়া হয় নাই? যদি উপদেশ গ্রহণ করার ইচ্ছা থাকতো তাহলে উপদেশ গ্রহণ করতে পারতে। আর তোমাদের কাছে তো আমি সতর্ককারীও এসেছিল, অতএব শাস্তি আস্বাদন করো, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। 4 নম্বর আবেদন তারা করবে, পানির আবেদন। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله। আর জাহান্নামের লোকেরা জান্নাতের লোকদেরকে ডেকে বলবে, আমাদের উপর কিছু পানি ঢেলে দাও, অথবা আল্লাহ তোমাদের যা রিজিক দিয়েছেন তা থেকে কিছু দাও। জবাব আসবে, قالوا إن الله حرمهما على الكافرين। তারা বলবে, নিশ্চয়ই আল্লাহ এগুলো কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন। জাহান্নামের অধিবাসীদের জন্য জান্নাতের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত হারাম, সামান্য পানি পাওয়ারও কোনো সুযোগ নাই। তারপরে এই 5 নম্বর আবেদন তারা করবে, জাহান্নাম থেকে বের হয়ে যাওয়ার আবেদন। ربنا خرجنا منها فإن عدنا فإنا ظالمون। হে আমাদের প্রতিপালক, আমাদের এখান থেকে বের করে দাও। যদি আমরা আবার পুনরায় ফিরে যাই তবে আমরা অবশ্যই জালিম হয়ে যাব। যদি আমরা আবার পূর্ব অবস্থায় ফিরে যাই, আমরা যদি আগের মতো কুফরি করি তাহলে আমরা বড় জালিম হয়ে যাব। আমাদেরকে এবারের মতো আপনি দুনিয়ায় ফেরত দেয়া দেন, দেখবেন আমরা সুন্দরভাবে আমলে সালেহ করব, ইমানদার হয়ে যাব। আর যদি পূর্বের ন্যায় আমরা এই কুফরি করি, শিরিক করি, তাহলে আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, অবশ্যই জালিম হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা খসাউ ফীহা ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহ বলবেন, চুপ করে থাকো, আমার সাথে আর কথা বলো না। এবং এটাই হবে জাহান্নামীদের শেষ কথা। এরপরে তারা আর কিছুই কথা বলতে পারবে না এবং কিছুই করতে পারবে না। এবং জাহান্নামীদের এমন অবস্থা হবে তখন তাদের বাকশক্তি আল্লাহ কেড়ে নেবেন। দেখেন, জবান দিয়ে যে কথা বলা, এটা একটা নিয়ামত। অসংখ্য মানুষ আছে কথা বলতে পারে না, এলাকায় আছে না বুবা মানুষ, কথা বলতে পারে, কানে শুনে না, কথা বলতে পারে না। কান দিয়ে শোনা এটা নিয়ামত, মুখ দিয়া কথা বলার নিয়ামত। শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ বলুন। প্রত্যেকটা নিয়ামত স্মরণ করুন আর বলুন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনার শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এমতো অবস্থায় জাহান্নামীদের বাকশক্তি কেড়ে নেবেন, তারা আর কথা বলতে পারবে না। একজন আরেকজনের সাথে, চতুষ্পদ জানোয়ারের যেভাবে একজন আরেকজনের সাথে, একটা জানোয়ার যেভাবে, একটা গরু যেভাবে একটা গরুর সাথে ভেয়ে ভেয়ে করে কথা বলে, একজন জাহান্নামে আরেকজনের জাহান্নামের সাথে ভেয়ে ভেয়ে করে কথা বলবে। একটা ছাগল যেভাবে বেয়ে বেয়ে করে কথা বলে, এইভাবে বেয়ে বেয়ে করে কথা বলবে। কুকুর যেভাবে একটা কুকুরের সাথে কথা বলে, এইভাবে আওয়াজ করবে চতুষ্পদ জানোয়ারের মতো, আর কথা বলতে পারবে না। কথা বলার সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবেন। এটাই হবে তাদের জন্য শেষ কথা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার বান্দাদের মধ্যে একদল ছিল যারা বলতো, হে আমাদের রব, আমরা ঈমান আনলাম,
আমরা ঈমান এনেছি, অথবা আপনি আমাদের ক্ষমা করুন, দয়া করুন, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون। কিন্তু তাদেরকে নিয়ে তোমরা হাসি তামাশা করতে, এমনকি তা তোমাদেরকে আমার কথা ভুলিয়ে দিয়েছিল, তোমরা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। নিশ্চয়ই আমি তাদের ধৈর্যের কারণে আজ তাদেরকে জাযা দান করলাম। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা, আজকের দিনে আমি তাদেরকে এই জন্য জাযা দান করলাম, ধৈর্যের কারণে তাদেরকে পুরস্কৃত করলাম। নিশ্চয়ই তারা হলো সফল কাম। কেন সফল কাম? তাদেরকে জান্নাত দেওয়া হয়েছে। কেন সফল কাম? তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর আখিরাতের জীবনে পূর্ণাঙ্গ আজর দেওয়া হবে প্রত্যেককে। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তিকে জান্নাতে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত দান করা হবে, এই ব্যক্তি হচ্ছে ফাকাদ ফাজ, সফল কাম। তাইলে সফলতা দৌলতের মধ্যে নয়, সফলতা অট্টালিকা বানানোর মধ্যে নয়, সফলতা ব্যাংক ব্যালেন্স বানানোর মধ্যে নয়, সফলতা আপনার ভালো চাকরি করার মধ্যে নয়। সফলতা হচ্ছে ঈমান আনয়ন করার মধ্যে। সফলতা হচ্ছে যখন আপনি সুন্দরভাবে সালাত আদায় করবেন, সুন্দরভাবে ইবাদত গুজার হবে, এটাই হচ্ছে সফলতা। আখিরাতের জীবনে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত দান করা হলে এটাই হচ্ছে সফলতা। এই সমস্ত মানুষই হচ্ছে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার বলবেন, قال كم لبثتم في الأرض عدد سنين। আল্লাহ বলবেন, বছরের হিসাবে তোমরা জমিনে কত সময় অবস্থান করেছিলে। قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين। তারা বলবে, আমরা একদিন অথবা এর কিছু অংশ আমরা অবস্থান করেছিলাম। সুতরাং আপনি গণনাকারীদের জিজ্ঞাসা করুন, দুনিয়ার জীবনে একদিন অথবা এর থেকে কিছু অংশ আমরা অবস্থান করছিলাম। কারণ আখিরাতের জীবনের তুলনায় আখিরাতের তো শেষ নাই। দুনিয়ার জীবনে তো শেষ আছে। যাদের আমাদের 40 বছর বয়স হয়ে গেছে, 30 বছর 35 বছর বয়স আছে, যাদের 70 বছর আছে, তাদের তো 1-2 বছর আছে, হয়তো আরও 10 বছর আছে হয়তো, সম্ভবত, আল্লাহ ভালো জানেন। কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে চলে যেতে হচ্ছে। কিন্তু আখিরাতের জীবনের কোনো শেষই নাই। অনন্ত জীবনের তুলনায় দুনিয়ার জীবন একদিনের মতোই, আরও কম লাগতেছে। অনন্ত জীবনের তুলনায় শতাংশ হিসাবে হিসাব করলে দেখবেন যে একদিনের চাইতে আরও কম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,